আচ্ছা, আমরা গত ক্লাস কি করছিলাম? ক্লাস 4 ছিলাম আমরা, তাই না? গুগল সার্চ ব্যবহার করে কোনো কোম্পানি, ও না, এটা হলো ক্লাস 3 ছিল। আমরা গুগল সার্চের মাধ্যমে কোম্পানির তথ্য সংগ্রহ করা, হ্যাঁ, একদম বেসিক টেকনিক গুলো শিখাইছিলাম, এবং এই টেকনিকটা আমাদের মানে সারা জীবন লাগবে। মানে আমরা যদি এই কাজ করি অথবা আমরা যে কোনো কাজ করি, গুগল কিন্তু আমাদের লাগে। মানে সার্চ টেকনিকটা যার যত ভালো, এই জায়গায় যে যত এক্সপার্ট, সে তত দ্রুত কিন্তু এই জায়গায় কাজগুলো করতে পারে। তো আমরা এইটা একটু, এই ক্লাসটা একটু রিকল করব পাশাপাশি। এরপরে আমরা ক্লাস 4 নাম্বারটা কি করব? গুগল সার্চ ব্যবহার করে কোনো কোম্পানির মিসিং অ্যাড্রেস বা ফোন নাম্বার বের করা যায়। এটা কিরকম? যেমন আমি এটাতে একটু এক্সাম্পল দেখাই। এই যে এখানে দেখো, ও কাজ করছে কিন্তু কিছু অ্যাড্রেস পায় নাই, যেটা গুগলে ওখানে অ্যাভেলেবল ছিল না। আবার অনেক সময় কিছু ফোন নাম্বারও মিসিং থাকতে পারে, অনেক সময় কোনোটার ওয়েবসাইট থাকবে না। তো এই মিসিং জিনিসগুলো আমরা কিভাবে করব, সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এটা যে অনেক সময় এরকম একটা টেবিল আসে, হ্যাঁ, এরকম ক্লিক করলে দেখবা যে এরকম একটা, এই যে বর্ডার মতো আসছে, সবারই আসে, আমি দেখছি। এরকম যদি আসে, জাস্ট এখানে ক্লিক করে, থ্রি ডটে ক্লিক করে ডিজেবল টেবিল সাজেশন করে দিবা, ঠিক আছে? এটা করে দিলে এটা আর আসবে না। তাহলে আমরা কি করব এখন? যেটা করব যে আগের ক্লাসটা একটু রিকল করি, আর তারপরে এই ক্লাসটা করি। তো আগের ক্লাসটা মোটামুটি সবাই ভালো মতো বুঝছে, দু একজন একটু এখনো সমস্যা মনে হচ্ছে বা একটু স্লো। কিভাবে করবে এটা আর একটু দেখাই দিই আমরা। তো এটা হলো ক্লাস 3, যেটা আমরা আগে করছি, এটা একটু আরেকবার দেখাবো। তো মূলত আমরা কি করছিলাম, যে কোনো গুগল সার্চের মাধ্যমে কোনো কোম্পানির ইনফরমেশন বের করা, তাই না? তাহলে এখানে কোম্পানি যে কোনোটা হইতে পারে, রিয়েল এস্টেট হইতে পারে, কনস্ট্রাকশন হইতে পারে, এরকম অনেক কোম্পানি আছে। আমি সম্ভবত এখানে একটা শীট দিছিলাম, দেখে আছে নাকি। এই যে এখানে দেওয়া আছে, প্রত্যেকের এই মেইল যাদের কাছে আছে তাদের ওখানে এরকম একটা মেইল আছে, দেখবা। তো এখানে ইন্ডাস্ট্রি আছে, মানে হিয়ার ইজ দ্য ইন্ডাস্ট্রি অফ দ্য লিড জেনারেশনের যত ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রি গুলো এখানে লিস্টিং করা আছে। মূলত ধরেন অ্যাকাউন্টিং, এগ্রিকালচার, এয়ারলাইন্স, হ্যাঁ, এরকম 140 বা 141টার মতো ইন্ডাস্ট্রি এখানে আছে, ঠিক আছে? তো আমরা এই ইন্ডাস্ট্রি, মানে ক্লায়েন্ট যখন কাজ দেয় এরকম ইন্ডাস্ট্রি বেসিক দেয়। এখন ইন্ডাস্ট্রির মধ্যে আবার অনেকগুলো কিওয়ার্ড আছে, এক একটা ইন্ডাস্ট্রির আন্ডারে অনেকগুলো করে কিওয়ার্ড থাকে। তো কিওয়ার্ড যদি দেয়, কিওয়ার্ড ধরে আমরা নিতে পারবো, ইন্ডাস্ট্রি দিলে ইন্ডাস্ট্রি ধরেও নিতে পারবো। ধরো আমরা এখান থেকে একটা নিলাম, অটোমোটিভ। অটোমোটিভ দিয়ে আমরা আজকে আর একটু প্র্যাকটিস করি বিগত ক্লাসটা। তো অটোমোটিভটা কি? যারা এই যে কার কার অটোমোটিভ বা অটো রিপেয়ার, অটো কার নিয়ে কাজ করে, এটা আর কি অটোমোটিভ কোম্পানি বা ইন্ডাস্ট্রি। কোম্পানি ইন নিউ ইয়র্কে দিলাম, ওইও আর কে। তাহলে এরকম সার্চ করব, সার্চ করার পরে এখানে অটোমোটিভ কোম্পানিগুলো আসবে। এখানে আমরা কি করব, মোর প্লেসে আসবো, হ্যাঁ। প্রথমে কি করব, এখানে মোর প্লেসে আসবো, আসার পরে এখান থেকে যেই কোম্পানিগুলো আসছে, এই কোম্পানির ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব। তাহলে এইটার জন্য কি করতে হবে, আমরা একটা শীট ক্রিয়েট করছি। তো শীটটা সবাই ক্রিয়েট করতে পারবো না, অনেকেই দেখছি শীটের অ্যাক্সেস দাও না, এই যে শীটের অ্যাক্সেস দাও না, এটা কিন্তু দেখাই দিছিলাম। তো এইগুলো আমরা ভালো মতো করবো। তাহলে কি করব, আমরা জাস্ট আবার শিপা ভালো করে দেখো, আমরা আবার কি করব, এখান থেকে গুগল ড্রাইভে যাইতে পারি, বা এখান থেকে সরাসরি শিটে ক্লিক করতে পারি। জাস্ট আমরা এখান থেকে আসলাম, শিটে আসলাম, এখান থেকে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, ঠিক আছে? এটা আসবো, আসার পরে এখান থেকে কি করব, শিটটা চলে আসছে। তাহলে আমার প্রথমে দুইটা কাজ করে নিতে হবে, প্রথমে শিটের নাম দিতে হবে, নাহলে ভুলে যাবো, মনে থাকবে না। তাহলে আমরা এখন কি করতেছি, অটোমোটিভ কোম্পানি নিউ ইয়র্ক, তাহলে শিটের নামটা এইটা হবে। এটা হলে কি হবে, আমি প্রথমে শীটটা দেখলেই বুঝবো যে শীটের ভিতর কি কোম্পানির ডাটা আছে, কি আছে, এবং প্রত্যেকটা বড় হাতের অক্ষর দিয়ে সুন্দর করে এটাই করব। তারপরে প্রথম 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর কাজ কি করব আমরা, বলো তো? দ্বিতীয় কাজ কি আমাদের? শীটের শীটের অ্যাক্সেস দিব আর কি, অ্যাক্সেস। তাহলে কি আছে, রেস্ট্রিক্টেড আছে, এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এখন ধরো শীটটা আমরা তিনটা আছে, অপশন আছে, ভিউ, কমেন্টার, এডিটর। আমরা কাকে কোন অ্যাক্সেস দিব এটা আমাদের বুঝতে হবে। আমরা যখন কাজ করব, ক্লায়েন্টকে যদি আমরা কোনো শীট দিই, যদি ক্লায়েন্ট শীট চায়, অনেক সময় শীটও চায়, অনেক সময় এক্সেলও চায়, তাহলে এক্সেল চাইলে আমরা এক্সেল করে দিব, শীট চাইলে শীট দিব। তাহলে ক্লায়েন্ট যদি আমাদের কোনো, যখন গুগল শীট চায়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এডিটর অ্যাক্সেস দেবো। কারণ ক্লায়েন্টকে তো আমি কাজটা দিচ্ছি, তার তো এডিট করার প্রয়োজন হতে পারে, বা সেইটা নিয়ে কাজ করবে, এটা দিব। অনেক সময় আছে আমরা
বড় বড় কোম্পানির বা অন্যান্য অনেক হিসাব আছে, স্কুলে ধরো রেজাল্ট শিট করছে, এখন রেজাল্ট শিট ধরো হেড স্যার করছে, হেড স্যার করে বাকি অন্যান্য স্যারদের শেয়ার দিচ্ছে যে এটা ঠিক আছে কিনা, তোমাদের সাবজেক্ট গুলো একটু মেলাই নাও। তাহলে কি করবে, তাকে ভিউ দিতে পারে যে তুমি শুধু দেখো, এটা তার এডিট করার কোনো অ্যাক্সেস দিবে না সে, কারণ অনেক ইম্পর্টেন্ট তথ্য থাকে, সে চাইলে চেঞ্জ করতে পারে, তাই না? তাহলে তাকে সে ভিউ দিবে, এরকম বুঝে দিতে হবে। যেমন আমরা, তোমরা যখন আমাকে ইয়ার দিবা, অ্যাক্সেস দিবা, অবশ্যই এডিটর দিবা, যাতে আমি কোনো চেঞ্জ লাগলে, কোনোটা ঠিক করা লাগলে আমরা যদি ঠিক করে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এমনি নর্মালি এডিটরটাই বেশি লাগে, অনেক সময় ভিউ যদি দিতে চাও তাহলে ভিউ দিবা, দিয়ে ডান দিবা। তাহলে এই শীটটা যদি এখন তুমি, শীটের হলো এইটা লিঙ্ক, এখান থেকেও লিঙ্ক দিতে পারো, অথবা আবার শেয়ারে যে এই যে কপি লিঙ্ক আছে, এই লিঙ্কটা যদি তুমি আমাকে শেয়ার দাও তাহলে আমি দেখতে পারবো। অথবা কি করবা, এখান থেকে সরাসরি মেইল দিতে পারো, তোমরা বাসায় যখন কাজ করবা তখন এই যে এই মেইলে শেয়ার দিয়ে দিবা, তো নিমা ফ্রিল্যান্সিং জোন যে মেইলটা আছে ওই মেইলে যা শেয়ার দিবা। বা এখানে মনে করো যে আমি আমার অন্য একটা মেইলে দিলাম, এই যে আমার একটা মেইল, এই মেইলে যদি আমি শেয়ার দিই, শেয়ার দেওয়ার সময় এখানে অপশন আসবে রিটার্ন না ভিউ দিবা, সেখান থেকে সেই অপশনটা দিয়ে জাস্ট ডান দিলে আমার মেইলে অলরেডি চলে গেছে শীটটা, তাই না? তাহলে এইভাবে আমরা অ্যাক্সেস দিব এবং মানে শেয়ার দিব, এই জিনিসটা তো ক্লিয়ার। এটা আমাদের সব সময় লাগবে। হ্যাঁ, আমরা যখন কাজ করতেছি সবাই দেখতেছি শীটের এডিটর দেওয়া নাই, সবাই একই অবস্থা করে রাখছে, এডিট অ্যাক্সেস দেওয়া নাই এখনো, এবং নামটা প্রপারলি দেওয়া নাই। তাহলে আর তোমরা যেহেতু কাজ করতেছো, তাহলে যেহেতু একই গুগল ড্রাইভে সবাই শীট ক্রিয়েট করতেছে, এখানে তোমাদের নামটা দিয়ে দিবে, তাহলে শীটে ঢুকলেই, গুগল ড্রাইভে ঢুকলেই যার যার শীট যাতে খুঁজে পাওয়া, যেমন এখানে যদি ঢুকে আমি এখানে কয়েকজনের দেখবো যে নাম সহ আছে, যেমন এখানে দেখো যে মাহিম, লাস্টে মাহিম দিয়ে রাখছে, এই যে মিম, তারপরে এরকম অনেকেই নাম দিয়ে রাখছে, নাম দিলে তাহলে যার যার শীটটা খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমি এখানে দিলাম তুহিন প্র্যাকটিস দিই, ইয়ার এস সি টি আই সি না, আচ্ছা, তাহলে আমি বুঝতে পারবো যে এটা আমি প্র্যাকটিস করছি। তাহলে এখন কি করবো আমরা, এটা কেটে দিলাম, আর এই শীটটা সবসময় এই সাইডে রাখবো, ডাটাটা ডানে রাখবো, শীটটা বামে রাখবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। এটা আমি একটু পিন করে রাখি। আচ্ছা, একটা জিনিস আসছে যে কোন শীট, যেটা পিন তোমাদের দেখাইছিলাম না, পিন মনে হয় তোমাদের দেখেনি। আচ্ছা, কোন জিনিস আমাদের এই যে এখানে ছোট করে রাখার প্রয়োজন হতে পারে, আমরা যে এটা তো বারটা অনেক ছোট, তাই না? এখানে যদি অনেকগুলো ট্যাব থাকে, তো ওই ক্ষেত্রে আমাদের যদি মনে হয় যে এগুলো দরকার সবসময় লাগবে, তাহলে আমরা কি করব, পিন করে রাখবো, ঠিক আছে? তাহলে ছোট হয়ে থাকবে, এবার আবার যদি মনে হয় তাহলে আনপিন করবো, ঠিক আছে? আনপিন করতে পারবো। এখানে রাইট বাটন ক্লিক করলে অনেক অপশন পাবা, এটা দেখবো। অনেক সময় আছে যে ডুপ্লিকেট করা লাগবে, সেম শিটটা আর একটা কপি হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে গেল, ঠিক আছে? এরপরে এগুলো নিয়ে প্র্যাকটিস করবো আর কি। মিউট তো লাগে না সব সময়, এখানে যে ক্লোজ ক্লিক করলে ক্লোজ। আবার অনেক সময় দেখবা কি হয়, এখানে মনে করে যে অনেকগুলো ট্যাব ওপেন করে নিতে, আমরা কাজ করতে করতে অনেক ট্যাব ওপেন হয়ে যাবে, তাহলে কি করব, এখান থেকে যেটার থেকে আমরা এগুলো ক্লোজ করতে চাচ্ছি, মানে একটা একটা করে তো কেটে দেওয়া লাগে, ধরো এটা আমরা কেটে দিলাম, এরকম অনেকগুলো 10টা 20টা হলে অনেক সময় লাগবে, তাহলে কি করব, আমি চাচ্ছি এর ডানে যতগুলো আছে সব একবারে কেটে দিব। তাহলে এইটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, এই যে ক্লোজ ট্যাব টু দা রাইট দিলে পরে রাইটের সব ট্যাব একবারে গুলো, যেখানে 100 থাক 200 থাক কোনো ব্যাপার না, জাস্ট একটা ক্লিকে সব চলে যাবে, ঠিক আছে? এগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করবা। এই যে ক্লোজ আদার ট্যাব দিলে মনে হয় এই সাইডের কিছু চলে যেতে পারে, ওই যে বাম সাইডের গুলো চলে যাবে। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, এইটা অনেক সময় লাগে, ধর আমি কাজ করতে করতে কোনো কারণে আমার শীটটা ডিলিট হয়ে গেছে, এখন আমি এটা বার করবো, আবার নতুন করে সার্চ করব না, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট টি দিলে ট্যাবটা আবার আগে চলে আসবে। আবার যে আমরা আরো দুইটা আগে চলে গেছে না কাজ করতে জন্য, টি, কন্ট্রোল শিফট টি দিলে মানে ডিলিট হওয়া ট্যাবটা, মানে কেটে যাওয়া ট্যাবটা অটোমেটিক চলে, ধরো এটা আমি নিছি আবার কেটে গেছে, তাহলে সাথে সাথে কন্ট্রোল শিফট টি দিলে ওই ট্যাবগুলো চলে আসবে, ঠিক আছে? এটা অনেক সময় লাগে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা কাজ করতে করতে দেখা যায় যে, ধরো এখান থেকে একটা নিয়ে দেখাই, এই যে ধরো আমরা এটা নিছি, এটা নিলাম, তারপরে মনে করো যে এখান থেকে আর একটা সাপোজ একটা জিনিস, এরকম একটা জিনিস নিলাম, তাহলে দেখা গেল যে আমাদের এই জিনিসটা বসানোর দরকার, এখানে আমরা বসাই ফেলছি এই জায়গা, তাহলে কি করব, এটা দুটো অপশন আছে, এখান থেকে ডিলিট করে দিয়ে আবার এখানে ক্লিক করতে পারি, আবার একটা সাথে সাথে কন্ট্রোল জেড দিলে আবার আগের অবস্থায় ফেরত আসছে। তাহলে কন্ট্রোল জেডটা সবসময় কাজে লাগে, এইটা আমরা অ্যাপ্লাই করব। আমাদের এইটা তো এখানে দরকার ছিল না, আমাদের দরকার এখানে, তাহলে আমরা যদি এখান থেকে কন্ট্রোল জেড দিলে এটা তো উঠে যাচ্ছে, উঠে যাবে যতক্ষণ পর্যন্ত না ওইটা উঠবে, তো যে থাকবো
আর এরপরে আমরা কি করে, জাস্ট আমরা এটা কাট করে আমরা আবার এই জায়গায় নিয়ে যা পেস্ট করতে পারি, তাই না? আমরা কপি পেস্ট কাট তো আগেই দেখছি, তাই না? তাহলে আমরা একটু দেখি প্রথম থেকে কি করব। এখান থেকে কোম্পানির ইনফরমেশন গুলো একটু 5টা কালার করে দেখি। এটাতেই আছে প্রথমে এটা নাম। তাহলে এটা সিলেক্ট করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো 3টা ক্লিক করা। অনেকে এই দিক দিয়ে টানতে চাও, অনেক এই দিক দিয়ে টানতে চাও, অনেক সময় অ্যাকুরেট হয় না, অনেক সময় এদিকে ক্লিক হয়ে লাগে, আবার না এইদিকে চলে যায়, মানে অনেক ভেজাল হয়ে যায়। তাহলে কি একদম শর্টকাট হয়ে সবচেয়ে ইজিয়েস্ট হয়ে 3টা ক্লিক দেবো, নামটা কপি হয়ে সিলেক্ট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি। এরপরে ওয়েবসাইট 3টো অপশন দেখাইছি না, একটা হলো ক্লিক করে কন্ট্রোল ধরে ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে, আর একটা হলো রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব দিলে নতুন ট্যাবে ওপেন হবে, আর একটা জাস্ট কপি লিংক করে নিব এখান থেকে, একদম সহজ উপায় কপি। দ্বিতীয় কি অ্যাড্রেসটা নিব। তাহলে অ্যাড্রেসটা এখান থেকে অল্টার ধরে এই দিক থেকে ধরবো, সবসময় এই দিক থেকে ধরার চেষ্টা করবো না, এই শেষের দিক থেকে ধরবো। এদিকে অনেক ফাঁকা জায়গা আছে, তো যে কোনো জায়গায় এখান থেকে ধরলেও হচ্ছে তোমার, দেখছো? আর যদি এই দিক থেকে ধরতে যাও একদম পারফেক্ট এই জায়গা থেকেই লাগবে আর কি। এই জন্য আমরা এই দিক থেকে যে কোনো এক জায়গা থেকে ধরে সিলেক্ট করবো, এরপরে কন্ট্রোল সি দিয়ে কপি করবো, তারপরে ছেড়ে দিব, কারণ এটা হচ্ছে নতুন ওপেন হয়ে যাবে আর কি। তারপরে কি নেব, ফোন নাম্বারটা। তারপর হলো ফোন নাম্বারটা আমরা এখান থেকে প্লাস বাদ দিয়ে 1 বাদ দিয়ে নিব, কারণ 1টা হলো কান্ট্রি কোড, 1টা আমাদের লাগবে না। আচ্ছা, এখানে এখন কি কোনটা সেটা আমাদের এখানে হেডিং দিতে হবে। তাহলে কি প্রথমটা কি কোম্পানি নেম, তাহলে কোম্পানি নেম, তারপরে ওয়েবসাইট, তারপরে অ্যাড্রেস, ডবল বি আর ই ডবল এস অ্যাড্রেস, এরপরে কি ফোন নাম্বার, ফোন। এই বানানগুলো যেন ভুল না হয়, এবং প্রত্যেকটা এই যে প্রথম অক্ষর বড় হাতের হবে, ঠিক আছে? এটা করতে পারবো। তারপরে একটা জিনিস এখন কি করতে হবে আমাদের বলো তো, ফ্রিজ করতে হবে, তাই না? প্রথমটা হাইড হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে কি করব, ভিউতে যাব, ফ্রিজে যাব, ফ্রিজ 1 রো, ঠিক আছে? 1 রো দিলে 1 রো। এখানে আরো অপশন দেখাইছিলাম না, আর কিভাবে করা যায়, জাস্ট এখানে হাত আসলে টান দিলে হয়ে যাবে। এক্সেলে আমরা শুধু একটাই করতে পারতাম, বাট এখানে আমরা অনেকগুলো করতে পারবো, আমাদের যত ইচ্ছা আমরা করতে পারবো। এখান থেকে জাস্ট টান দিয়ে ধরে ওই পর্যন্ত ছেড়ে দিলে দেখো 11 পর্যন্ত ফ্রিজ হয়ে গেছে। এটা হলো টান দিয়ে। আবার যদি মনে করো যে আমরা সিলেক্ট করে করতে চাই, তাহলে যতটুকু পর্যন্ত করতে চাও সেইগুলো সিলেক্ট করে নেবে এইভাবে। তারপরে ফ্রিজে যাব, ভিউতে যে ফ্রিজে যাব, এখান থেকে যে আপ টু 10 রো, তাহলে 10 রো পর্যন্ত ফ্রিজ হয়ে গেল, দেখছো? তাহলে এক্সেলের থেকে এই অনলাইনটাই সহজ। তাহলে আমাদের এখন একটা লাগবে, একটা কলাম। এরপর আমাদের এইগুলো একটু বড় দরকার, আমাদের যত এদিকে অনেক জায়গা আছে, তাই না? তাহলে আমরা একটু বড় করে নিব, যতটুকু লাগবে বড় করে নেব। এরপরে কি করব, আমরা প্রথম লাইনটা বোল্ড করে নিব, বোল্ড করব। এটার একটা কালার দিব ডিপ কালার, আর ফন্ট কালারটা দিব হোয়াইট কালার। তাহলে এটা হলো ফিল কালার, দেখছো তো লেখা আছে ফিল কালার, এটা হলো ফন্ট টেক্সট কালার বা ফন্ট কালার। তাহলে এই ফিল কালারটা সবসময় একটু ডিপ কালার দিব। হ্যাঁ, আমি সবসময় এটা ইউজ করি এবং ফন্ট এটা ইউজ করি, তোমরাও করতে পারো, বাট একটা ডিপ কালার দেবা। তাহলে এই পর্যন্ত হইলো। এখন আমাদের এখান থেকে এই ডিফল্ট থেকে কালিবারি করতে হবে, আর ফন্টটা সবসময় 11-এ রাখতে হবে। এখন ধরো এখানে আমাদের অনেকগুলো যদি ডাটা থাকে, তাহলে ওই পর্যন্ত আমরা বর্ডার দিয়ে দেবো, পুরো শীট আমাদের বর্ডার দরকার নেই, তাহলে আমাদের বোঝা সহজ হবে। আচ্ছা, তাহলে আমি আর অল্প কিছু ডাটা নিই। তাহলে এটা 3টা ক্লিক করো, সিলেক্ট হবে। তারপরে এই যে ওয়েবসাইটটা জাস্ট কপি করে ওয়েবসাইটটা নিব, এরপরে অ্যাড্রেসটা নিব, অ্যাড্রেসটা কন্ট্রোল শিফট ভি দিব। যদি ভিতরে চলে যায় আবার এই যে এখান থেকে ব্যাকে দিব, এরপরে ফোন নাম্বারটা নিব, ফোন নাম্বারটা নিব। আচ্ছা, এরপরে আরেকটা নেই, 3টাই নিব, তারপর অন্য ক্লাস। তারপরে সেম জিনিস আবার, একদম সহজ জিনিস, এগুলো তো সময় লাগার কথা না। তারপরে কি ওয়েবসাইটটা নিব, কপি লিংক করে, এরপরে কিবোর্ডের কাজ কিবোর্ডে করবা, মাউসের কাজ মাউস করবা। এখানে কপি পেস্ট কিন্তু কিবোর্ড থেকে করবা, তাহলে সহজ হবে। এই যে অ্যাড্রেসটা নিব, এরপরে কি নেব, কোনটা ছিল এটা, ফোন নাম্বারটা বাকি আছে, ফোন নাম্বারটা এখানে নাই না। আচ্ছা, এই পর্যন্তই আমরা নিলাম। এখন আমাদের এটা আমরা কি পাই নাই, ফোন নাম্বার পাই নাই। তাহলে আমাদের আজকের মূল ক্লাস ছিল কি, যে এই যে গুগল সার্চ ব্যবহার করে কোম্পানির মিসিং অ্যাড্রেস বা ফোন নাম্বার বের করা। ধরো আমরা এখানে ফোন নাম্বারটা পাই নাই, তাহলে এই ডাটাটা আমরা ফেলাই দিতে পারতেছি না। সবসময় অনেক সময় আছে যে
অনেক এক্সট্রা ডাটা থাকে, অনেক বেশি ডাটা থাকে, আমরা চাইলেই ওইটা ফেলাই দিতে পারি। অনেক সময় হচ্ছে ক্লায়েন্ট যদি আমাদেরকে ডাটাগুলো দেয় তাহলে তো আমরা ওইটা ফেলাই দিতে পারি না, তাহলে ওইটা আমাদের সবই বের করতে হবে। যদি আমরা নিজেরা কাজ করি ইনস্ট্রাকশন অনুযায়ী তাহলে আমরা চাইলেই একটা ডাটা ফেলাই দিতে পারি, ওইটা বাদ দিয়ে আমরা আরেকটা দিলাম। বাট ক্লায়েন্ট যদি আমাদেরকে এরকম একটা শিট দেয় যে তার অ্যাড্রেস এবং ফোন নাম্বার লাগবে, সেইগুলো কিন্তু আমরা চাইলেই এই ডাটাটা ফেলাই দেওয়ার আমাদের কোনো এখতিয়ার নাই, ঠিক আছে? তো এই জন্য আমাদের কিভাবে মিসিং অ্যাড্রেস মিসিং ফোন নাম্বার বের করা যায় সেইটা আমরা একটু দেখবো। তাহলে যেহেতু প্রথমে ফোন নাম্বারটা আসছে, আমি ফোন নাম্বারটা একটু দেখি। দুই তিনটা অপশন আছে, সরাসরি আমরা ওয়েবসাইট ভিজিট করব। ভিজিট করে ওয়েবসাইটে দেখবো যে কোথাও ফোন নাম্বার লিস্টিং করা আছে কিনা। নিচে চলে যাব, এখানে দেখবা যে কন্ট্যাক্ট থাকে, কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের মধ্যে শুধু মেইল আছে। আমরা এখান থেকে ফেসবুকে আসব, প্রথমত ফেসবুকে আসব। আর যদি এখানে কন্ট্যাক্ট অপশন থাকে, যেমন এখানে যে মিডিয়া টিম এরকম আছে না, এখানে কন্ট্যাক্টটা নাই, নিচেও নাই, নিচে শুধু কন্ট্যাক্টের মধ্যে মেইল আছে। আচ্ছা এটাতে তো লগ ইন করা, ও এটাতে লগ ইন করা না। আচ্ছা আমরা আপাতত লিঙ্কটা একটু ফেসবুকে অন্য ট্যাবে নিয়ে যাই। আমরা এখানে কপি করে, এটাতে আমাদের ফেসবুক লগ ইন আছে, এটাতে একটু দেখি। তাহলে এখান থেকে আসার পরে এই যে অল বা অ্যাবাউট এর আন্ডারে নিচে দেখবো যে ফোন নাম্বারটা বাম সাইডে থাকে। এই যে কন্ট্যাক্ট ইনফোর মধ্যে ফোন নাম্বারটা এখানে থাকে, কিন্তু এটার মধ্যে নাই। আমরা একটু অ্যাবাউট এর মধ্যে দেখি, অ্যাবাউট এর মধ্যে সেরকম কোনো কিছু নাই, ফোন নাম্বারটা অ্যাড করা নেই। তাহলে আমরা ফোন নাম্বারটা এখানে পাইলাম না, তাই না? তাহলে ওইখানেও নাই, ওয়েবসাইটেও নাই, ফেসবুকের মধ্যেও নাই। তাহলে আমাদের ফোন নাম্বারটা এখানে পাইলাম না। এরপরে আরো কিছু অপশন আছে, সরাসরি আমরা এটাকে আবার গুগলে সার্চ করব যে ফোন নাম্বার, আমরা কি করতেছি, ফোন নাম্বার অ্যাড। এটা হলো সার্চ করার একটা ফর্মুলা, যদি আমরা যেটাই সার্চ করি মাঝখানে অ্যাড দিয়ে দিব, তারপরে ওই কোম্পানির নামটা যেটা আমরা কপি করে রাখছি এইটা দিব, দিয়ে এভাবে সার্চ করব। সার্চ করার পরে গুগলের মধ্যে এই কোম্পানির ইনফরমেশন আছে, দেখো যে অ্যাড্রেস 241, এখানে আরেকটা অ্যাড্রেস আছে, ওখানে আরেকটা, এটা হলো ভিতরে এই অ্যাড্রেসটা আছে ওয়েবসাইটের ভিতরে। অ্যাড্রেস এক একটা এক এক জায়গায় হয়তো দিতে পারে, সমস্যা নেই, ওরা যেটা দিছে। আমরা চাইলে এটা হলো অ্যাকচুয়াল অ্যাড্রেসটা, হয়তো পরে আপডেট হয়েছে, আমরা চাইলে এই অ্যাড্রেসটাও চেঞ্জ করে দিতে পারি। আর আমরা খুঁজতেছি ফোন নাম্বার, তাই না? তাহলে এই কোম্পানিটা আমরা এখান থেকে কপি করে আবার কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিব, মানে ফাইন্ড করব, এটা হলো ফাইন্ড বলে। তো কোথায় কোথায় এই কোম্পানিটা আছে আমরা একটু খুঁজবো, এবং সেই কোম্পানির আন্ডারে কোনো ফোন নাম্বার আছে কিনা। যেমন এখানে আসছে, লেখাই আছে অ্যাড্রেস, মেইল আছে, কিন্তু ফোন নাম্বারটা দেখতে হবে যে ফোন নাম্বারটা কোথাও আছে কিনা। এই যে ফোন নাম্বার, একটা ফোন নাম্বার এখানে আছে, কিন্তু এটা আর একটা কোম্পানি, ওয়েস্ট অ্যান্ড ভিশন, মানে এই ভীষণ নামটা, এশিয়ান নামটা মিলছে, কিন্তু আরো আগে অন্য কি আছে, তো পুরোপুরি আমাদের মিলে নাই। আমাদের এইরকম যদি আসে যে পুরোপুরি আমাদের ওয়েবসাইটের সাথে ওয়েবসাইটটা মিলাইতে হবে, এখানে সবই আছে কিন্তু ফোন নাম্বারটা নাই, এটা আর একটা। আচ্ছা আমরা যদি ডোমেন দিয়ে সার্চ করি, এই ক্ষেত্রে আমাদের এই যে আগে পরে যেগুলো আছে এগুলো ফেলাই দিব, ফেলাই দিয়ে এইটা ওয়েবসাইটটা কপি করে এটা দিয়ে সার্চ করব, কন্ট্রোল ফোন নাম্বার অ্যাট কোম্পানির ডোমেন দিয়ে দেখবো যে এটা দিয়ে কোথাও পাই কিনা। এটা ইসের আন্ডারে, ফোন নাম্বার কোথাও লিস্টিং করা নেই। তাহলে এটা আমাদের সার্চিং প্রসেস, এইভাবে আমরা খুঁজে দেখবো যে কোথাও আছে কিনা। যদি না থাকে, কোথাও লিস্টিং করা না থাকে, তাহলে তো ওইটা তো আর পাওয়া যাবে না, ওইটা আমরা বানাও দিতে পারবো না। আবার একটু ডাবল পজিশনের মধ্যে দিয়ে স্পেসিফিক সার্চ করে যে ওই ডোমেনের আন্ডারে কোনো ফোন নাম্বার আছে কিনা সেটা আমরা দেখি। To register your interest while a direct corporate phone number is not publicly available, officially record and media correspondence.
ইফ ইউ আর লুকিং অ্যাট ইটালিয়ান লাক্সারি, এটা ইটালিয়ান কোম্পানি, মানে আমরা তো ইউএস এর কোম্পানিটা খুঁজতেছি, এটা হলো ইটালিয়ানের নাম্বারটা লিস্টিং আছে কিন্তু ইউএস এরটা নাই। তাহলে এরকম আমরা সব প্রসেসে খুঁজবো, খোঁজার পরে যদি না পাই সেই ক্ষেত্রে আমরা, যদি ক্লায়েন্টের ডাটা হয় সেই ক্ষেত্রে আমরা নট অ্যাভেলেবল দিয়ে রাখবো, আর যদি আমাদের ডাটা হয় তাহলে আমরা ওটা ডিলিট করে দেবো। ঠিক আছে, দুইটা অপশন। আমরা আমাদের মতো করে সব প্রসেস খুঁজবো, খোঁজার পরে যদি কোথাও না পাই তাহলে ক্লায়েন্টের ডাটা হলে নট অ্যাভেলেবল, আমাদের ডাটা হলে ডিলিট। ঠিক আছে, সেম প্রসেসের অ্যাড্রেস গুলো একটু এখানে দেখবো। এটাই যে আনপ্রিন্ট করে এদিকে নিয়ে আসলাম। মাহিম কিছু করছিল এখানে যেগুলোর অ্যাড্রেস পাই নাই, এইগুলো আমরা একটু দেখি। তাহলে অ্যাড্রেসটা এখানে ফুল লিখবো, ADD RE অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, ওয়েবসাইট। এখানে কিছু কাজ করা লাগবে। অনেকগুলো দেখো যে এই যে বামে একটা করে স্পেস রয়েছে, ব্ল্যাঙ্ক স্পেস, এটা দরকার নেই। এই যে স্পেস রয়েছে, তাহলে এরকম যদি অনেক থাকে আমরা কি করব, এর জন্য একটা ফর্মুলা দেখাইছিলাম না, জাস্ট ডাটাতে যাব, দেন ডাটা ক্লিন আপে যাব, এখান থেকে ট্রিম হোয়াইট স্পেস। তাহলে এই যে 6টা হোয়াইট স্পেস ছিল, মানে এই নামের আগে, নাম্বারের আগে একটা করে স্পেস ছিল, সেগুলো ডিলিট হয়ে গেছে। তাহলে এটা আমরা একটু বোল্ড করব। শীটের অ্যাক্সেস তো দেওয়া দেখাইছি, তোমরা দিবা। ডানে যদি ডাটা ফিল্ড থাকে এক্সট্রা, এগুলো আমরা ডিলিট করে দেবো। কিভাবে করব, জাস্ট এখান থেকে আমরা চাচ্ছি ডানের সবগুলো ডিলিট করতে, জাস্ট এই কলামটা ক্লিক করে সিলেক্ট করে একদম পুরো ইতে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হবে। এরপরে কন্ট্রোল শিফট রাইট অ্যারো, তাহলে পুরোটা রাইটে সিলেক্ট হয়ে গেল। জাস্ট এখান থেকে ডিলিট কলাম। আবার যদি আমরা নিচে রো ডিলিট করতে চাই, জাস্ট এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট নিচের অ্যারো, উপরে যাইতে চাইলে আপ অ্যারো, এটা চাইলে ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট হয়ে গেছে। জাস্ট ক্লিক করে ডিলিট রো। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এখন যতটুকুর মধ্যে ডাটা আছে ততটুকুই আছে। তাহলে এখান থেকে কন্ট্রোল দিলে আমরা পুরো শীটটা সিলেক্ট করতে পারতেছি, অথবা এখানে ক্লিক করেও সিলেক্ট করতে পারতেছি। জাস্ট এখানে বর্ডার দিয়ে দিলাম। আর বাকি কালার টালার এগুলো তোমরা তো বুঝছোই, এগুলো একটু দিয়ে নিবা, কারণ এই জিনিসগুলো আমাদের সবসময় লাগবে। ঠিক আছে, আচ্ছা এখন যেটা আমরা করতেছিলাম যে মিসিং অ্যাড্রেসটা কিভাবে বের করবো, তাই না? তো আমরা এই মিসিং অ্যাড্রেসটা একটু গুগলে সার্চ করি, কোম্পানির নামটা দিয়ে, দেওয়ার পরে এই কন্ট্রোল ভি দিয়ে একটু খুঁজবো যে এই অ্যাড্রেস ইয়েটা কোথায় আছে, কোনো জায়গায় এটার অ্যাড্রেস এখানে ছিল কিনা, ও নিচে ভুল করছে কিনা দেখি। এখানে লিস্টিং ছিল না, না থাকলে আমরা কি করব, এটা তো ওয়েবসাইট আছে তাই না, আমরা প্রথম কাজ কি ওয়েবসাইট ভিজিট করব। তাহলে ওয়েবসাইটটাও ডাউন, এই ওয়েবসাইটটা ব্লক করা, মানে বাংলাদেশের জন্য ব্লক, সরি ইউ হ্যাভ বিন ব্লক, ইউ আর আনএবল টু অ্যাক্সেস এই যে ওয়েবসাইটটা, তাই না, আমাদের জন্য এটা ব্লক করে দিতে, এটা আমরা ওয়েবসাইট থেকে পাচ্ছি না। তো সেম জিনিস যদি আমাদের ডাটা হয় ডিলিট করে দিব, যেহেতু সাইট ডাউন, তাহলে ডিলিট। আর যদি ক্লায়েন্টের ডাটা হয় তাহলে অ্যাড্রেসটা খোঁজার চেষ্টা করব, যেহেতু তার ওয়েবসাইট সে দিছে, এটা আমাদের আপাতত কিছু করার নাই। যদি ক্লায়েন্ট বলে যে সাইট ডাউন থাকলে ডিলিট করে দিতে, সেই ক্ষেত্রে আমরা ডিলিট করে দিব। তাহলে এখান থেকে সেম প্রসেসে কি করব, অ্যাড্রেস ADD RE অ্যাড্রেস অ্যাট ওই কোম্পানির নামটা দিয়ে সার্চ করব। সার্চ করে কন্ট্রোল ভি দিয়ে খুঁজবো যে অ্যাড্রেসটা আছে কিনা। দেখো এই যে এটার পিও বক্স 157 ফ্লোরিডা, আমরা কিনা ফ্লোরিডার ডাটা নিয়ে কাজ করছি না, ফ্লোরিডা। ঠিক আছে, এবং এই যে ডোমেনটা আমরা মিলে কিনা সেটা একটু দেখবো। এখান থেকে ডাবল ক্লিক করে এইটুকু সিলেক্ট করে নিয়ে এখানে কন্ট্রোল ভি, তাহলে এই ওয়েবসাইটের আন্ডারে এখন এই অ্যাড্রেস গুলো বা ফোন নাম্বার নেওয়ার সময়, মানে ধরো তুমি এই যে এইটা দিয়ে সার্চ করো, এই সেম নাম বা পাশাপাশি নামের অনেক কোম্পানি থাকতে পারে, কিন্তু এই যে ডোমেন যেটা, এটা কিন্তু ইউনিক ডোমেন, কিন্তু কোনো সময় একই ডোমেন একাধিক হয় না, ডোমেনটা অলওয়েজ ইউনিক হয়। ঠিক আছে, তার মানে এই ডোমেনের আন্ডারে দেখবা যে কোনো ফোন নাম্বার বা কোনো অ্যাড্রেস আছে কিনা সেইটা আমাদের দরকার। এখন এই যে ডোমেন যে স্টেলার রিয়েল এস্টেট অফ ফ্লোরিডা, তাহলে ডোমেনটাও এইটা আছে, এবং এই ডোমেনের আন্ডারে আমরা যে অ্যাড্রেসটা পাচ্ছি এইটা হলো আমাদের অ্যাকুরেট অ্যাড্রেস। এরপরে অফিস ফোন নাম্বার, এই যে ও আছে, অফিস ফোন নাম্বারও আছে 39। এরপরে মেইল আসের মধ্যে আমরা ভিতরে গেলে মেইল পাইতাম, কিন্তু সাইড ডাউন। এখান থেকে আরো ফোন আছে, তো আমাদের যদি ফোন নাম্বার লাগে আমরা ফোন নাম্বার নিব, আর আমরা অ্যাড্রেসটা এখান থেকে এই যে পিও বক্স থেকে, এটা হলো ফুল অ্যাড্রেস, পিও বক্স এই পর্যন্ত হলো আমাদের অ্যাড্রেস। তাহলে এই অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে এখানে বসাই দিব। সেম প্রসেস, এটা আবার ওয়েবসাইট ভিজিট করব,
ওয়েবসাইট ভিজিট করার পরে আমরা দেখবো অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল এইগুলো থাকে হলো কন্ট্যাক্টের আন্ডারে। তাহলে আমরা কি করবো, এখান থেকে ধরো ফোন নাম্বারও আছে, মেইলও আছে, অ্যাড্রেসও আছে। তাহলে এখানে দুইটা অ্যাড্রেস আছে, এটা হলো ফ্লোরিডা, এটাও ফ্লোরিডা, কিন্তু ফ্লোরিডার দুইটা আলাদা আলাদা অ্যাড্রেস। এই কোম্পানিটার দুইটা শাখা আছে, দুই জায়গায় আছে, দুইটারই এই যে মিয়ামি বিচ একটা আর হলো নিউ ইয়র্ক ফ্লোরিডা একটা। আচ্ছা, এটা হলো নিউ ইয়র্কের অ্যাড্রেস আর এটা হলো ফ্লোরিডা, মানে নিউ ইয়র্কের একটা অফিস আছে, ফ্লোরিডার একটা অফিস আছে। তাহলে আমরা যেহেতু ফ্লোরিডার ডাটা নিছি, ফ্লোরিডার অ্যাড্রেসটাই আমরা এখানে করব। তাহলে জাস্ট ডাবল ক্লিক করে অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিব। নেক্সট ওই অ্যাড্রেসটা যদি দুই লাইনে আসে, জাস্ট এই কোণা থেকে ব্যাক স্পেস দিয়ে এক লাইনে নিয়ে যাব, একটা কমা দিয়ে একটা স্পেস দিয়ে এক লাইনে নিয়ে যাব। তাহলে মিসিং অ্যাড্রেসগুলো এভাবে আমরা নিতে পারবো না যদি আমাদের এই ওয়েবসাইট থেকে, গুগলে কিন্তু লিস্টিং করা ছিল না, এটা কিন্তু সাইড ডাউন। হ্যাঁ, সরি, আওয়ার সার্ভিস আর কারেন্টলি নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি, বিডির জন্য আমাদের এই সার্ভিসটা ব্লক করে রাখছে। তাহলে আমরা ওয়েবসাইট থেকে পাবো না, আমরা কি করব, সরাসরি গুগলে সার্চ করব অ্যাড্রেস অ্যাড, তারপরে কোম্পানির নামটা দিব, দিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে দেখবো যে এই অ্যাড্রেসটা, এই কোম্পানিটা কোথায় কোথায় আছে। যে মিয়া রিয়েল এস্টেট টিম মাঝখানে শুধু যে ই দিয়ে রাখছে বলে আসতেছিল না। তাহলে এর অ্যাড্রেস হলো, আচ্ছা, আমরা ডোমেনটা দিয়ে দেখি, মিরাটিম.com, মিরাটিম.com এর আন্ডারে এই যে এইটা হলো ফ্লোরিডার অ্যাড্রেস। হ্যাঁ, আমরা যেহেতু অ্যাড্রেসটা খুঁজতেছি এই জন্য অ্যাড্রেসটা একটু বোল্ড করে দিছে। হ্যাঁ, আমরা যে এখানে অ্যাড্রেসটা লিখে সার্চ করছি, যেখানে যেখানে অ্যাড্রেস আছে ওটা একটু বোল্ড করে দিয়েছে যাতে বোঝা যায় আমরা যে জিনিসটা খুঁজতেছি সেই জিনিসটা। তাহলে এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে নিয়ে নেব। তাহলে এটা হলো আমাদের মিসিং অ্যাড্রেস, মিসিং ফোন নাম্বার খোঁজার উপায়। এখান থেকে আমরা অনেক সময় ওয়েবসাইটও পাওয়া যায় না, এমন হয় এটার ওয়েবসাইট ছিল না, নাই আর কি, ওয়েবসাইটটা আছে। তাহলে আমরা ওয়েবসাইটটা এখান থেকে নিব, এখানে ওয়েবসাইটটা দিব, এরপরে কি করবো, অ্যাড্রেসটা এখানে লিস্টিং নাই, আমাদের হলো এটাই হলো অ্যাড্রেস। এই কোম্পানির নামটা নিয়ে এখানে দেখবো যে এটা হলো কোম্পানির ওয়েবসাইট, বা এখান থেকে তো আমরা ওয়েবসাইটে অলরেডি আসছি। এখানে ওয়েবসাইটের মধ্যে দেখবো যে কোথায় কন্ট্যাক্ট আছে, এই যে কন্ট্যাক্টের মধ্যে যে আমরা অ্যাড্রেসটা খুঁজবো। এখন কন্ট্যাক্টের মধ্যে অ্যাড্রেসটা দেওয়া নাই, ওরা কন্ট্যাক্ট ফর্ম দিয়ে রাখছে, যে ওই কন্ট্যাক্ট ফর্মে যদি আমরা আমাদের নাম ঠিকানা দিয়ে মেসেজ দিই, ওদের কাছে একটা মেইল যাবে, ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, মানে আমরা ওদের অ্যাড্রেসটা সরাসরি পাওয়ার পাওয়ার অপশন নাই এখান থেকে। তো আমরা একটু ফেসবুকে যাই, দেখি ফেসবুকে অ্যাড্রেসটা দিয়ে রাখছে কিনা। ফেসবুকে এখানে লিস্টিং লগ ইন করা নাই, আমরা একটু আমাদের এই ব্রাউজারে আসি, মানে লগ ইন লাগবে ফেসবুকে। তাহলে এখানে আমরা অ্যাবাউট এর মধ্যে দেখি অ্যাড্রেসটা আছে কিনা, এই যে অ্যাড্রেসটা দিয়ে রাখছে এখানে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে ডিটেলস আসি, এবার এই যে অ্যাড্রেসটা এখান থেকে আমরা কপি করে, মানে রিসার্চ করতে হবে, এই অ্যাড্রেসটা এক জায়গায় না পাইলে আর এক জায়গায়, যত জায়গায় যাওয়া লাগে সব জায়গায় যেয়ে খুঁজলে সব জায়গায় দেখবে না এক জায়গা না এক জায়গায় পাওয়া যাবে। আর যদি বাই এনি চান্স না পাওয়া যায়, তাহলে ওইটার জন্য অপশন দুইটা ডিলিট করে দিব। আর ক্লায়েন্টের ডাটা হলে ওইটা আমরা ফাঁকা রাখবো বা নট অ্যাভেলেবল দিয়ে রাখবো, যে এটা পাওয়া যায় না, আমরা সার্চ করতে পাই নাই। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আমাদের এই বিগত ক্লাস আর আজকের ক্লাস মিলে কমপ্লিট একটা এরকম সুন্দর করে একটা শীট বানাবা, যেটা কোনো যাতে ইউরো না থাকে, কালার করবা, এরকম বর্ডার দিবা, ফন্ট গুলো যদি বাইরে চলে যায়, এই যে বাইরে চলে গেলে এই যে ক্লিপ দিয়ে ঠিক করবা। এবং যদি কোথাও স্পেস থাকে, হোয়াইট স্পেসটা তো বুঝতেই, যে ধরো এখানে আমার স্পেস তো দরকার নেই, এরকম স্পেস চলে গেছে, তাহলে এইগুলো কিভাবে ঠিক করবা। মিসিং অ্যাড্রেস থাকলে মিসিং অ্যাড্রেস বের করবো, ফোন নাম্বার বের করবা, কালার টালার করে কমপ্লিট এরকম একটা শিট বানায় আমাকে মেইলে শেয়ার দিবা সবাই। ঠিক আছে, স্পেস কাচার যদি তোমার মনে করো যে এখানে এক এক জায়গা হয়, তাহলে ওইটা জাস্ট ব্যাক স্পেস দিয়ে করবা। আর যদি পুরো শিটের মধ্যে দেখতে চাও কোথায় কোথায় আছে, যাবে ডাটাতে যাবা, দেন ডাটা ক্লিন আপের মধ্যে ট্রিম হোয়াইট স্পেস, হ্যাঁ, জাস্ট এটাতে ক্লিক করলে যদি থাকে তাহলে ওটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। এটাতে অলরেডি রিমুভ করা হয়েছে, এই জন্য দেখাচ্ছে নাই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত করতে পারবে না, শীটের নামটা দিবা সুন্দর করে। আর ধরো এখানে নাম দিবা কি, হোমওয়ার্ক, হোমওয়ার্ক, ধরো 1 নম্বর হলে 1 নম্বর, 2 নম্বর হলে 2 নম্বর, এরকম দিয়ে রাখবো। তাহলে নিজেদের
বোঝার জন্য হবে, এখানে জাস্ট একটা স্পেস দিলাম। তাহলে যে যে শিটে কাজ করতেছো ওই শিটেই প্রত্যেকদিন যদি এই শিটে 1 নাম্বার পেজে এটা করো, দ্বিতীয় দিন শেষে ক্লাসে যদি এখান থেকে আরেকটা ট্যাব নিয়ে এটা করো, তাহলে তোমাদের ডাটাগুলো একটা শিটে থাকলো। তোমরা কি কি প্র্যাকটিস করতেছো এ পর্যন্ত পুরোটা একটা ধারণা থাকলো একটা শিটের মধ্যে। না যেমন মাহিম এটাতে করতেছো, আজকে এটাতে করবা, পরের দিন এসে প্রয়োজন এখানে ক্লাস নাম্বার দিয়ে দিবে, যেটা কত নাম্বার ক্লাস প্র্যাকটিস করতেছো। হ্যাঁ, ক্লাস এটা 4 and 5 না 3 and 4, 3 and 4, 3 and 4, তাহলে তাহলে তোমাদের জন্য সহজ হবে। এরপরে ক্লাস এখানে মনে করো যে কি করবা, ক্লাস 5 করবা, তাহলে এখানে হ্যাশ দিতেও পারো নাও দিতে পারো, সমস্যা নেই। ক্লাস 5-এ যখন প্র্যাকটিস করবা তখন এই জায়গায় করবা, তাহলে একটা শিটেই সব ইনফরমেশন থাকলে সহজ হবে বুঝতে।